শত বছর বয়সী হয়েও পড়তে পারেন কোরআন, লিখতে পারেন বাংলা ও ইংরেজিতে। কোনো বিদ্যালয়ে শিক্ষকতা না করেও তাকে মফিজ মাস্টার নামে চেনে সবাই। তার কাছে পড়াশোনা করেই অনেকেই সুপ্রতিষ্ঠিত বড় বড় চাকুরিজীবী। তবে বর্তমানে খুবই মানবেতর জীবন যাপন করছেন মফিজ দম্পতি। বিস্তারিত দেখুন মাহফুজ রাজার প্রতিবেদনে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি গ্রামের প্রায় 100 বছরের প্রবীণ ব্যক্তি মফিজ মাস্টার এখনো সবকিছু প্রায় স্বাভাবিকভাবেই করতে পারেন। কোরআন ও বই পুস্তক খালি চোখে পড়তে পারেন। এছাড়াও বাংলা ও ইংরেজিতে লিখতেও পারেন তিনি। গ্রামের মানুষের কাছে এই বয়সী মানুষটি আলাদা ভক্তি রয়েছে। তবে খুবই মানবেতর জীবনযাপন করছেন বর্তমানে, কিন্তু শত কষ্টেও আত্মসম্মান বোধ থেকে হাত পাতেন না কারো কাছে। জানা যায়, সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি না করলেও স্বাধীনতার আগে থেকে গ্রামে ছাত্রদের পড়াতেন নিজ উদ্যোগেই। তাই গ্রামে তার পরিচিতি মাস্টার হিসেবেই। পড়াশোনার সুবাদে তার হাজারো ছাত্র সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সরকারি গুরুত্বপূর্ণ চাকুরিতে রয়েছে অনেক ছাত্র। সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মফিজ মাস্টারের 3 মেয়ে ও 2 ছেলে রয়েছে। সবারই বিয়ে হয়েছে। রিজিকের তাগিদে ছেলেরা ঢাকায় কাজ করেন। বাড়িতে তার সহধর্মিণী রয়েছে, তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। উনি যে অবস্থা, ঘরটা ভাঙলে গেছিল, যে দিদি অসুস্থ, 100 উপরে বয়স। ছেলের ঘরও তাহে, ছেলেরা ঢাকা তাহে। এই ছেলেরা আসলে উনি অনেক কষ্ট হয়। আমাদের প্রতিবেশী, ওনার বয়স হয়ে গেছে 100 বছর চুই চুই, কিন্তু তার মতো একটা বাসস্থান নাই। আমার ভাই 100 ঊর্ধ্বে বয়স হয়েছে, কাজ কাম করতে পারে না। আমার ভাইও অসুখ, দুজনের অসুখ। একটা বাংলা ঘরের মধ্যে বর্ধন নাই, খুব অভাবে চলে। আশেপাশের মানুষেরা খুব দেখশন করে। মফিজ মাস্টার ধর্ম পালনে অধিক মনোযোগী, পরহেজগার মানুষ হিসাবে এলাকার সবার নিকট সম্মানিত ব্যক্তি। এছাড়াও গ্রামের মানুষের বিশেষ আমন্ত্রণে প্রায় প্রতিদিন বাড়ি বাড়ি যান। সবাই তার নিকট দোয়া নেওয়ার জন্য আসেন। মানুষ খুশি হয়ে যা দেন তাই হাসি মুখে গ্রহণ করেন। তাই দিয়ে নিজের চলার খরচ মিটিয়ে থাকেন। দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় ও রমজান মাসের সবগুলো রোজা তিনি পালন করে থাকেন। গোবিন্দপুর ইউনিয়নের প্রতিবেশী গ্রামের সাংবাদিক রাজু আহমেদ বলেন, উনি খুবই ভালো মনের মানুষ। এখনো তিনি অনায়াসে কোরআন ও বইপত্র চশমা ছাড়াই পড়তে পারেন। নিজ গ্রাম সহ আশপাশের গ্রামের সবাই ওনাকে শ্রদ্ধা ও সম্মান করে, কিন্তু উনি আর্থিকভাবে খুব অসচ্ছলতায় আছেন। অন্তত থাকার মতো একটা ঘর হলে স্বস্তি পেতেন। বাবা, আমার ঘরটা ভাঙ্গে পড়ে রয়েছে। আমার নামটা ডাক্তারি না ফুটে বড় তাহি ভাঙ্গে আনারে পড়ে রয়েছে। আনারে চেক করে দেখে যাবাই বাবা, আজ কত মার পেরিয়া। আমি অসুখ তো বাবা, আমি আটতারি না উঠতারি না, ফুললা বাবা। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাশিদের সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে মফিজ মাস্টার বয়স্ক ভাতা পাচ্ছেন, কিন্তু তা দিয়ে স্বামী স্ত্রীর চিকিৎসা ও সংসার চালানো কষ্টকর। এলাকাবাসীর সহায়তায় কোনো মতে চলছে।